দেখো জুনের ভরা গরমে রাইডে বেরিয়েছি, তবে সেখানে যাওয়ার প্রসিডিওরটা অতটাও ইজি না। যদি ইজি হতো তাহলে ড্রিম হতো না। খরা হাইওয়ে, খরা গরম, রাইড কন্টিনিউ হচ্ছে না। ওয়েলকাম টু বিহার। आओ कभी बिहार पे। অবস্থা ডেঞ্জারাস খারাপ। গাড়ি যতক্ষণ চালাচ্ছি ভালো লাগছে, তারপর আমাদের সবাইকেই কালো লাগছে। ছোট্ট আপডেট, আজকে কিন্তু আমরা প্রয়াগরাজ যাচ্ছি না, তো তাই জন্য আমাদের আজকে স্টপ বেনারস রাখছি। এই মুহূর্তে টেম্পারেচার যেটা বলছে 45-46 নর্মাল টেম্পারেচার দেখাচ্ছে, আর ফিল সাইজ দেখাচ্ছে 50। ডেঞ্জারাস লেভেলের গরম কোনো রাইডে লাগে না। ভাইকে দেখো একবার। তবুও বলতে পারি কোথাও যাওয়ার সময় রাতের রাইডটা চপারনের ভেতর দিয়ে একটু অ্যাভয়েড করা ইজ বেটার। সব থেকে বেস্ট অপশন। আর কিছু আনো, আর কিছু খাও না খাও, এইটা খাও। এই চপারনটা ক্রস করেই কিন্তু আমরা ঝাড়খণ্ডকে টাটা গুড বাই জানাবো। ওই ছেড়ে দে পেছনের গাড়িটাকে, গৌরব হাত ফাত বেঁকিয়ে আসতেছে। প্রতিটা মানুষের কাছে স্বপ্ন দেখা আর সেই স্বপ্নটাকে বাঁচিয়ে নিয়ে চলা, সেই দেখা স্বপ্নটাকে বাঁচিয়ে নিয়ে চলা জিনিসটা কিন্তু থেকে যায়। কারণ স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, আর স্বপ্ন দেখতে কোনো ট্যাক্স লাগে না। অনেকেই আছে স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটাকে কোনোদিনও বাস্তবায়িত করবে সেই ভেবে কিন্তু স্বপ্ন দেখে না মানুষ। হ্যাঁ, কোনো না কোনো দিন হয়তো হবে, কিন্তু সেটা যখন হতে যায়, মানে হওয়ার প্রসেসিংটা যখন একদম শুরু হয়, মানে রেল লাইনে যখন ট্রেনটা নামে, ট্রেনের বগিটা নামে, তখন কিন্তু সেই স্বপ্নটাকে ওই মানে বাস্তবায়িত করার এক্সাইটমেন্টটা ফুল অন দমে সবার মধ্যে থাকে, আর আমার মধ্যেও। সেই স্বপ্ন, সেই ড্রিম, যে ড্রিমটাকে নিয়ে আজকে আমি বাড়ি থেকে বেরোতে চলেছি কলকাতা থেকে স্পিতি। হ্যাঁ, আমার টি শার্টেও কিন্তু লেখা আছে একইভাবে, স্পিতি এক্সপিডিশন 2026। তবে এই নামটাই কাফি আজকে ভিডিওর জন্য, ভিডিও টাইটেলের জন্য। টাইটেলটাও দেখে নিয়েছো। আমি একবারের জন্য বলবো না আজকের এই স্বপ্নটা আমি অনেক ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেক আগে থেকে দেখে এসেছি। একদম না। একটা বাইকারের কাছে কলকাতা টু স্পিতি, কলকাতা টু লাদাখ কতটা অ্যাড্রিনালিন থাকে, সেটা অবভিয়াসলি যারা আমার ভিডিওটা দেখছো তার মধ্যে অনেকেই বাইকার্স রয়েছে, তারা রিলেট করতে পারবে। তো এই স্বপ্নটা, এই ড্রিমটা দেখা শুরু করেছিলাম প্রিভিয়াস এক বছরের কিছুটা বেশি, 1.5 বছর বলবো না, 1 বছরের কিছুটা বেশি সময় ধরে। হ্যাঁ, এই একটা বছরের জার্নিটা খুব একটা ইজি ছিল না। প্রচুর কেনাকাটা, যেহেতু বাইকে যাওয়া আর নিজেরও, আর প্রচুর টাকা খরচা। তো এই ব্যাপারগুলো যেমন রয়েছে, তো সেইগুলোকে সব কিছু নিয়ে প্রিভিয়াস 1 বছর ধরে চলছে এই জার্নিটা। সেই জার্নির কিন্তু অন্তিম রেজাল্ট বলতে গেলে আজকে শুরু হচ্ছে। এখন ঘড়িতে কিন্তু টাইম হচ্ছে রাতের 9:53। আমার ইচ্ছা আছে 10:30টার মধ্যে বেরোনোর। তবে হ্যাঁ, বাইকে কিন্তু লাগেজ প্যাকিং পুরোটাই ডান, আর খুব ইন্টারেস্টিং লাগছে। নতুন কিছু ব্যাকপ্যাক এসছে, আর নতুন কিছু সেট আপ হয়েছে। আজকে এই ভিডিওটা শুরু করছি আমি একদম বাড়ি থেকে। তবে হ্যাঁ, আজকে কিন্তু একটা স্বপ্নের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজটা বানানো একটা মোটো ব্লগারের কাছে ডেঞ্জারাস ভাই, এটা একটা ড্রিম ভাই, সত্যি কথা। সো হ্যালো এভরিওয়ান, আমি চিত্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ রাইডার। আবারও তোমাদের ওয়েলকাম নতুন একটা সিরিজ, নতুন একটা ভিডিওতে। তো আমি অলমোস্ট রেডি। হ্যাঁ, আর রেডি হওয়ার আগে জাস্ট এখন এই ঘরেতে এসি চলছে, আর এই ঘরটা থেকে বেরোতে একটু কষ্ট হচ্ছে। আমার ঘর থেকে ওরকম জল ভিডিও করে এসে, আর হ্যাঁ, প্রতিটা ভিডিওতে একজনকে দেখাই, বাবাকে দেখাই, কিন্তু মাকে দেখাই না। আর আজকে দুজনই একসাথে আছে। ভালোভাবে যাবি, একবার করে ফোন করবি। আচ্ছা, আর কিছু বলো। মানে আমি যে সময়গুলোতে আমি যে সময়ে বেরোই, আর সে সময়ে বাবা জেগে থাকলো, মা জেগে থাকে না, তাই জন্য প্রতি ভিডিওতে অল্প করে বাবাকে দেখিয়ে বেরিয়ে যাই। আজকে ভিডিওটা দুজনেই পেয়েছি, আর দুজনকেই দেখাচ্ছি। সাবধানে যাবো, জার্নি করে সুন্দর করে চলে আসবি। বাস, চলো, টাটা। 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 অলমোস্ট গাড়ি কিন্তু বেরিয়ে গেছে, আর বের করে নিয়েছি। হ্যাঁ, গাড়ির লাগেজ নেওয়ার পর লাগেজটা পেছনে পুরোপুরিভাবে যেভাবে লোড হয়েছে, স্ট্রাকচার কিছুটা এরকম লাগছে। আমার সাথে দেখা করতে কিন্তু রিপন, অবভিয়াসলি রিপনকে তো তোমরা চেনো, রিপন আর তাছাড়া অনেকেই কিন্তু এসেছে। এদিকে হচ্ছে প্রথমেই পুরো গ্রুপ, পাড়ার একটা গ্রুপ। এদিকে সুন্দরী, মানে যাই হোক অভিপ্রিয়া এসছে, আর এখানে সজীব দা 500 কেটো ফেস ভ্যালু। ওইদিকে যার বাড়ি এটা এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাতন দা, রিপন। আর রিপনকে তো সবাই চেনো। আর রিপনের কিন্তু এখানে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেট। যাই হোক, কোনো একটা বড় ট্রিপে যাবে ভাই আমাদের সাথে, কাঁদিস না, তোর গরিলা কোনো জায়গায় গড় যাবে। রিপন, টাইম
আমি গড়ি নেই, আমি গরিব, আমার সব খরচা এখানে চলে গেছে। বেরোবো ভেবেছিলাম 10:30টার মধ্যে এখান থেকে, বাট যে দুজন আমার সাথে যাবে তো ওদের টাইমের উপর বেস করে আমি এখন এখান থেকে বেরোবো জাস্ট কিছুক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, হ্যাঁ একদম সব নিয়েছি। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। চল জয় বজরংবলী, চল চলো রিপন, গেলাম ভাই গেলাম ভাই চল 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 টাটা, একদম 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 চ। অল রাইট ফ্যামিলি, অল রাইট। 11:09 বাজে ঘড়ির কাঁটায়, আর আমি ফাইনালি এখন বেরোলাম রাতের 11:09। সিরিয়াসলি ডেঞ্জারাস এক্সাইটমেন্ট। ও ভাই রে ভাই, কি মানে এই একটা দিন, কত বছর ধরে লোকের দেখেছি, আজ ফাইনালি নিজে ফিল করছি, নিজে রাখছি। উফ 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 উফ। চলো বিয়ারি, গুড নাইট, গুড বাই ফর 16 থেকে 17 দিন। বেরিয়ে পড়লাম 16-17 দিনের জন্য, কি মানে 10 দিনের জন্য। যখন আমি নর্থ বেঙ্গল থেকে ফিরি তখন বাড়ি আসার পর একটা অন্যরকম লাগে, মানে কি বলবো, মানে কিরকম একটা লাগে। আর সেখানেও এটা 16-17 দিন, এত কিলোমিটার রাস্তা। আর এখন এখান থেকে ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এখন যাব কল্যাণী। প্রথম কিছু কিলোমিটার রাস্তা আমার লাগেজ নিয়ে একটু টেনশন থাকবে, আর যেটা প্রতিটা রাইডেই থাকে। আর এই রাইডে লাগেজ সেটআপটা একটু অন্যরকম, তাই জন্য একটু বেশি থাকবে। এটা এখন এখান থেকে তো কল্যাণী যাব, কল্যাণী থেকে ওরা দুজন থাকবে পেছনে আমার লাগেজটা ঠিকঠাক করে দেখার জন্য। তবে কল্যাণী পর্যন্ত প্রথম সেটআপটা দেখার জন্য কেউ নেই। তো বলতে বলতে এখন চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা বিরাটির কাট আউট। চলো বিরাটি থেকে এটা এখান থেকে বেরোবো। বাপরে বাপ, রাস্তা। আর আমাদের বিরাটির দিকে এখনো পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের মানে কাজ এখনো পর্যন্ত হয়ে চলেছে, তাই কখন কোন রাস্তা খোলা আর কখন কোন রাস্তা বন্ধ বোঝা খুবই ডিফিকাল্ট। সিরিয়াসলি বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরোপুরি এই হাইওয়েটা ধরার জন্য আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হলো। যেরকমটা বললাম, হাইওয়ের অবস্থা এখন বোঝা যাচ্ছে না কোথায় কি আছে, কীরকম অবস্থায় রয়েছে। তা না হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে তো একদম কল্যাণী পর্যন্ত ফুল ফিট অ্যান্ড ফাইন। ট্রিপ মিটার কিন্তু 0 করে নিয়েছি, বাড়ি থেকে না হলেও বাড়ি থেকে 1 কিলোমিটার পরে এসে কল্যাণী 35 কিলোমিটার। আর এখন আমি যাব কল্যাণী। তো আজকে কিন্তু তোমাদের পরপর রুট ম্যাপ আর প্রত্যেকটা রাস্তার কন্ডিশান আর কোন এক্সপ্রেসওয়ে মানে কোন হাইওয়ে ধরে আমরা যাব সেটা পুরোটাই বলবো আজকে। পুরোপুরি কিন্তু আজকে প্রথম স্টপ কলকাতা টু স্পিডি এক্সপিডিশনের প্রথম দিনের প্রথম স্টপ প্রয়াগরাজ। দেখো ইচ্ছে আছে প্রয়াগরাজ যাওয়ার, মানে টার্গেট রেখেছি প্রয়াগরাজ, কিন্তু যদি হয় আমরা বেনারসেও থেকে যেতে পারি, সেটা সময়ের উপর ডিপেন্ড করে। এখন যেহেতু আমাদের বেরোনোর সময় ছিল 10:30, সেখানে এখন প্রায় 11:30 বাজে। তো এখন কিন্তু আমি শ্যামনগরে জিওর পেট্রোল পাম্প থেকে পেট্রোল রিফিল করব। আমি রিফিল করিনি বাড়ি থেকে বেরিয়ে, আর পেট্রোল খরচাটাও বলে দেবো। আর যে সময়ে আমি বেরিয়েছি, যে পরিস্থিতিতে আমি বেরিয়েছি, কোথায় কিভাবে তেলের কি আপডেট আছে, কোন পেট্রোল পাম্পে কি আপডেট আছে, সবটাই তোমাদের বলে দেবো। ঘড়ির কাঁটা 11:34, আর এখন কিন্তু চলে আসলাম শ্যামনগর। আর শ্যামনগরে পৌঁছে গেলাম জিওর পেট্রোল পাম্পে। আমি জানি না এবার জিওর পেট্রোল পাম্পে সেই ব্যাপারটা আছে কিনা যে কত টাকার তেল দেবে কি দেবে না, কারণ আমি লাস্ট দিন জিওর পেট্রোল পাম্প এক জায়গাতে ভরেছিলাম, সেখানে কিন্তু বলেছিল 200 টাকার বেশি পেট্রোল দেব না। ফুল ট্যাঙ্ক হবে, হ্যাঁ সোজা দিও, হ্যাঁ সোজা। আপাতত ওয়েস্ট বেঙ্গলে এখন ভরছি 115 টাকা 54, নিজের বাড়ির পাশেই 1103.41। মুখ চোখের অবস্থা অলমোস্ট ডেড। এখানে দাঁড়ালাম, আর দাঁড়ানোর পরে ভাইরা এসছে সবার সাথে দেখা করাই। এটা হলো, আরে এটা খুলে একটু মুখটা দেখা, এই তো গৌরব। আর এখানে আছে সৌরভ আমাদের সাথে, মেনলি এদের সাথে লাস্ট ট্রিপ হয়েছে মহাকুম্ভতে। তারপরে আমি অনেক ট্রিপ করেছি, ওরা অনেক ছোটোখাটো ট্রিপ করেছে, একসাথে ট্রিপ হয়নি কখনোই, সেটা অনেক বছর আগের কথা। তো ফাইনালি আজকে এই ট্রিপটা করছি গৌরব আর সৌরভের সাথে। আর মুখের অবস্থা পুরো জল পারফরমেন্স আছে, ঠিক আছে, পুরো জল হয়ে গেছে। চলো এখান থেকে এবার বেরোবো, আর এখান থেকে বেরিয়ে টান হাইওয়ে হিট করবো। চলো কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মোটো ব্লগিং। অবশেষে এখন ঘড়িতে টাইম হয়েছে 1:24, আর 1:24-এ আমরা এখন কল্যাণী থেকে বেরোলাম। আর এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু ধরবো, ঈশ্বরগুপ্ত সেতুই উঠবো এখন আমরা। ঈশ্বরগুপ্ত সেতু ফাইনালি আমরা চলে এসেছি গাইস। চলো, মানে একটু আপসেট আছি, সেটার কারণ একটাই, সেটার কারণ হলো কারোরই মেশ কানেক্ট প্রপারলি হয়নি, জানি না কিসে প্রবলেম, কারণ আমাদের ইন্টারকমটাও নতুন।
তিনজনেরই নতুন, আমরা হয়তো পারছি না, তাই জন্যে আমার বাদিকে নতুন ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে। আর যে পরিমাণে মানে যে স্পিডে কাজ হচ্ছে, কিছুদিনের মধ্যে আমরা এখানে এই বাদিকেই সুন্দর একটা ব্রিজ দেখতে পাবো, যেটা সত্যি ভালো। আর আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে যেহেতু এখন গাড়িটা স্টার্ট দিয়েছি, হাওয়াটা লাগছে, মানে আমাদের মুখের জলটুকু একটু, দেহর জলটুকু একটু কেটেছে। সত্যি কথা বলতে আজকের এই দিনটার জন্য প্রিভিয়াস একটা বছর ধরে কিভাবে আমরা ওয়েট করেছিলাম। এই আমরা তিনজন, গৌরব, সৌরভ আর আমি, প্রথম দিন আমরা ক্যাফেতে বসে আজকের এই প্ল্যানটার কথা ডিসকাস করেছিলাম। তারপর আমরা বুঝতে পারিনি এক বছর পরে এত সুন্দরভাবে আমরা মানে এক্সিকিউট করতে পারবো প্ল্যানটা। কল্যাণী পার করে আমরা এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হলো মগরা গুড়াপ রোড। কিছুটা রাস্তাটা সাইডে, চারি সাইডে এরকম। সকালবেলার বিউটিটা আমি এখানে এসেছিলাম, এতটা সুন্দর লাগে, আর রাত্রেবেলা ততটাই কিন্তু বেশ দেখতে অ্যাডভেঞ্চারাস লাগে। আর ডান দিক আর বাদিক দুদিক ধরে যদি আমি দেখতে চাই, প্রচুর কিন্তু ফাঁকা ফাঁকা জমি, ফাঁকা বিল আছে। আর রাত্রেবেলা যখন আমাদের দুজনের গাড়ির আলো বা তিনজনের গাড়ির আলো পড়েছে, দুদিক দিয়ে গাছপালা আর রাস্তার এই বিউটিটা রাতের অনবদ্য, জাস্ট অন্যরকম, অসাধারণ লাগছে। সেমভাবে মগরা গুড়াপ রোড দিয়ে আমরা ক্রস করছি, বাট আমার বাদিকে বিরাট বড় একটা ফ্যাক্টরি, আর রাত্রেবেলা খুব সুন্দর লাগছে, যেটা লাইটিং ফাইটিং জ্বলছে। রাস্তাটা সত্যি বর্ধমান কানেক্ট করার জন্য কল্যাণী থেকে কিন্তু বেটার, মানে খুবই ভালো একটা রাস্তা। অবশেষে গ্রামের রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, অনেকক্ষণ পর একটা 26-এ আমরা কল্যাণী থেকে বেরিয়েছিলাম, আর ফাইনালি এখন 2:04 সামনে দেখতে পেয়ে গেছি NH-19, ন্যাশনাল হাইওয়ে 19। এই মুহূর্তে দাঁড়িয়ে NH-19-এর যে কন্ডিশন আছে না, নেক্সট লেভেল, দুর্দান্ত ভালো, দুর্দান্ত ভালো। বহুদিন ধরে কিন্তু NH-19-এর কাজ চলছিল, আর অবশেষে কাজ তো অনেক দিন আগেই হয়েছে, আর কাজ হওয়ার পর কিন্তু আমার ফার্স্ট রাইড। অবশেষে ঘড়ির কাঁটা 2:30, আর আমরা এখন ল্যাংসা ভুবন না ভবন কোথাও একটা এসে ফাইনালি এখন দাঁড়ালাম। আর এখন তার মানে শক্তিগড় বর্ধমান চলে এসেছি। আর আমার স্পিডোমিটারে কাট টু কাট 101 কিলোমিটার ডান। আজকের ট্রিপের 101 কিলোমিটার একদম ডান প্রপারলি। আর এখন মাইলেজ যেটা শো করছে 32.9। দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। তো ঘড়ির কাটে 3:14, ফাইনালি আমরা শক্তিগড় থেকে বেরিয়ে পড়েছি। এরপরে আমরা ভেবেছি ঝাড়খণ্ডেই দাঁড়াবো। আজকের রাইডটা কিন্তু পুরোপুরিভাবে দুর্দান্ত একটা হাইওয়ে স্ট্রেচই হতে চলেছে। কিন্তু অলমোস্ট দুর্গাপুর ঢুকে গেছি। অলমোস্ট বলতে গেলে দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার, আর বাঁকুড়া 71 কিলোমিটার, আর দার্জিলিং 519 কিলোমিটার। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। একটা জিনিস না বললেই নয়, আমরা যে টাইমে বেরিয়েছি আর কিছু সময় আমরা নষ্ট করেছি মাঝখানে। ফার্স্ট রেসটা যদি আমরা খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করে না পারি, মানে করতে না পারি, আজকে যে টার্গেটটা আছে আমাদের কিন্তু অনেক লম্বা টার্গেট আছে, সেটাকে কভার দেওয়া যাবে না। তাই জন্য প্রথম স্টেজে যদি আমরা মাইলেজের কথা ভাবি, হ্যাঁ মাইলেজের কথা ভাবলে ভাই হবে না, সত্যি কথা। তাই জন্য আজকে ফুল টেনে চালাচ্ছি যতক্ষণ না রোদ উঠছে, মানে একদম ভোর ভোর হয়ে গেছে। ঘড়িতে যেহেতু 4:30 বাজে বললাম, ঘড়ির কাঁটায় 4:50। আর আমার বাদিকে ভ্রাতৃত্বের শহর আসানসোলের গেট। আর এটা পুরো আলো অবস্থায়, মানে এরকমভাবে আমি কখনো দেখিনি যতবার এটা ক্রস করেছি রাতের বেলা। এদিক দিয়ে বাদিক দিয়ে ঢুকে যাচ্ছে আসানসোল সিটি, আর আমরা টান সোজা যাব। চলো, সকালবেলা ভোরের একটা সুন্দর মায়াবী ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাল লাগছে। এখনো ঝাড়খণ্ড ঢুকতে পারিনি। আর আমার বাদিক দিয়ে কিন্তু মানে ঝাড়খণ্ড ঢোকার পর বেসিক্যালি আসে সেটা, তবে তার আগে থেকে কিন্তু ছোট ছোট টিলা, এগুলো দূর দূর পর্যন্ত এই একই রকম দেখছি। কিসের টিলা? কয়লা আই গেস, আমি জানি না। সুন্দর লাগছে এরকম 6 লেন হাইওয়ে, এরকম একটা কার্ভ, আর লাভলি ভোরবেলা। ফাইনালি এখন এই মুহূর্তে চলে এসেছি বাংলা আর ঝাড়খণ্ড, মানে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে। লাভলি লাভলি। এখান থেকে ব্যারিকেড, মানে এইটা ক্রস করলাম, আর এই ঢুকে গেলাম এখন ঝাড়খণ্ড। ডান দিক দিয়ে মাইথান চলে যাচ্ছে, আর সামনে হলো বরাকর নদী। দুর্দান্ত। আমার একদম নিচ থেকে যাচ্ছে বরাকর নদী।
মানে যেখানে কোনো মানে জল নেই, মানে শুধুমাত্র বরাকর নদীটা বর্ডার হিসেবেই মনে হয় বেশি নাম, মানে কারণ আমি সব কোনো সময় দেখলাম না জল আছে, কিন্তু ডান দিকে কিন্তু ছোট ছোট পাহাড়ের টিলা কনস্ট্যান্ট। আহা হা হা, এই তো ঢুকে গেলাম গাইস। এটা বারুয়া আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড, এটা বেলিয়ার টোল প্লাজা, আর এটা কিন্তু আমাদের 4 নম্বর টোল। 3 নম্বর আমার 4 নম্বর টোল আমি ক্রস করলাম এখন। আর এখান থেকে ধানবাদ 42 কিলোমিটার, মাইথন ড্যাম 5 কিলোমিটার, আর চিরকুন্ডা বাদিকে যায় যেটা 3 কিলোমিটার এখান থেকে। সিরিয়াসলি মানে আমরা 3 জন ইন্টারকামে কানেক্টেড আছি, ভিডিওটা না করে আমি পারলাম না, মা কালী বলছি। ঝাড়খণ্ড থেকে যে জিনিসটা আমি বিহারে ভয় পাবো মানে ভেবেছিলাম, সেটা আমি ঝাড়খণ্ড থেকেই শুরু হয়ে গেছে। সকাল হওয়ার সাথে সাথে মেন হাইওয়ে NH-19 ওপর থেকে কি দুর্দান্ত, মানে লোকাল লোকজন কি নেক্সট লেভেল মানে ক্রস করে যাচ্ছে, আরামসে ক্রস করে যাচ্ছে। এটা কি করছে কাকা? জগিং করছে কাকা উল্টো দিক দিয়ে। ওই দেখো ওই দূরে একজন চলে গেল, চারিদিক দিয়ে না দৌড়ে যাচ্ছে, কিলবিল করে পিঁপড়ের মতো মানুষজন দৌড়ে যাচ্ছে। এত একটা সুন্দর জায়গা, একটা ভিডিও না করে পারলাম না। আমার বাদিক দিয়ে কিন্তু ছোট ছোট মানে জাস্ট এরকম, মানে জাস্ট কি বলবো, জাস্ট জানি না, পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ি তো একদমই না, ওই যেরকমটা একটু আগেও বললাম টিলা, তার উপর দিয়ে ঘাস উঠে গেছে, তো সুন্দর লাগছে বেশ। আর আমার একদম ব্যাক সাইড পেছন দিকটাতে কিন্তু সানরাইজ হচ্ছে, যেটা অমায়িক সুন্দর লাগছে। আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছিল, বাট এখন সূর্যটা আরও অনেকটা উপরে উঠে গেছে, তাই জন্য এখন লুকিং গ্লাস দেখালে চলবে না, দেখা যাচ্ছে না আর কি, দেখা যাচ্ছেই না লুকিং গ্লাস। তবে খালি চোখে কিন্তু সত্যি মায়াবী লাগছে। কিছু জিনিস ফোনে ক্যাপচার, ক্যামেরায় ক্যাপচার হয় না, মন আর চোখে ক্যাপচার হয়। লাভলি এই ল্যান্ডস্কেপটা, লাভলি। ও মাই গড, মানে জাস্ট একদমই মুখের সামনে, একদমই ফেস টু ফেস পাহাড়। সকাল 6টায় তোমাদের পাহাড় দর্শন করাচ্ছি গাইজ। কিছুটা গিয়ে পরেশনাথ পাহাড়ের রেঞ্জটাও দেখা যাবে। তবে এর মধ্যে কিছু একদমই পাহাড় নয়, সেগুলো টিলা। আর পরেশনাথ পাহাড়ের যে রেঞ্জটা, সেটাও কিন্তু পরেশনাথ পাহাড়টা কিন্তু মেন রাস্তা দিয়ে দেখা যায়, মানে রাস্তা থেকে দেখা যায় কিন্তু পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। আই গেস মানে পুরোপুরি আমি এই রাস্তাটা ঘুরলে হয়তো টেম্পলটা দেখা যায়, যদি ক্লাউডি না থাকে, মানে পুরো যদি ক্লিয়ার থাকে দেখা যায়। ঘড়িকাটা এখন 6:27, আর আমরা এখন ঢুকেছি কোথায়? আমরা এখন ঢুকেছি হোটেল জোহার, ঝাড়খণ্ড। আমরা এখন একটু পেট পুজো করতে পারি, হ্যাঁ পেট পুজোই করব। আর এটা আমাদের এই যে হোটেলটা, এটা আমাদের প্রতিবারের এই রুটের একটা মাস্ট স্টপ, যেখানে কিনা আমরা ঘুরে ফিরে এসে, শত হোটেল থাকা সত্ত্বেও আমরা ঘুরে ফিরে এখানেই আসি। আর হ্যাঁ, একটুখানি পেট পুজো তো করতে হবে। তবে যে পরিমাণে ল্যাদ আমরা খেয়ে গেছি, ল্যাদ বলবো না, লেট বলবো, যে পরিমাণে আমরা লেট করেছি, অনেকটা টেনে দিয়েছি। তো মেনলি যে জিনিসটা আমি তোমাদের দেখাতে পারিনি গাড়ি থেকে নেমে, সেটা হলো সানরাইজ। গাড়ির লুকিং গ্লাসে খুবই সুন্দর করে সানরাইজটা হচ্ছিল, সেটা দেখলাম। আর এই মুহূর্তে কিছুটা ভিউ এরকম, আর সামনে একদম হাইওয়ের পাশেই এই রেস্টুরেন্টটা। দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বাহনগুলো, প্যান্থার মানে হিমালয়ান 450, সুজুকি SX 250 আর 390 অ্যাডভেঞ্চার। মানুষজন যে সকালবেলার যে আমাদের কাজ, সেগুলোকে এত সিরিয়াস নিয়ে নেয়। ওই দেখো ভাই, এই কি করছে এখানে? সৌরভ নখ কাটছে ভাই। আরেকটা কাজও আছে, এখন করা যাবে না। ও ভাই রে ভাই, সিরিয়াসলি আমরা একদম রিল্যাক্স হয়ে পড়েছি। মাঝখানে ওটা অনেকটাই লেট হয়েছিল। চলো এরপরে এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, খাবো দাবো, একটু রিল্যাক্স করবো, তারপরে এখানে টান বেরিয়ে যাবো। সব থেকে মেন ক্যারেক্টার হলো রোদ্দু, মেন ক্যারেক্টার হলো তাপ, সেটাকে একটু বাইপাস করতে হবে আমাদের ভাষায়। তো চলো যতটা করা যায় আর কি। এখানে গৌরব ভাই, কিচ্ছু বলার নেই। আর একে তো ভাই, এ তো এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। খাবার দাবার অর্ডার হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হওয়ার পরে গৌরব আর সৌরভের না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে গৌরব খাওয়া দাওয়া করে রিল্যাক্স করছে দেখো, আর এখানে সৌরভ ঠান্ডা জল খেয়ে রিল্যাক্স করছে দেখো। আর আমার খাবার এখানে এখনো পর্যন্ত যেই কে সেই পড়েই আছে। এখানে আছে পনির পরোটা, আর ওরা নিয়েছে আলু পরোটা, ছাতুর পরোটা, সাথে আচার, যেটা আমি একদমই খাই না। আমাদের ভারী শরীরে হালকা খাবার, ব্যালেন্স থাকে। যেহেতু অনেকটা কিলোমিটার এখনো যেতে হবে, মাত্র 350 কিলোমিটার হয়েছে, আরো 350 কিলোমিটার, আরো 400 কিলোমিটার। ওকে, এখন ঘড়ি কাটায় বাজে 8:20।
সুন্দর ব্যাপার, মানে 8:20 আর আমরা বিভৎস গরমে বেরোলাম ফাইনালি। আর এবার যে গাড়িটা স্টার্ট দিলাম এবার একটু মজা পাচ্ছি, কারণ জ্যাকেট পরে আর রোদের তাপটা যে হারে বাড়ছে, ডেঞ্জারাস খারাপ অবস্থা আমার। একবার রিফিল করতে ঢুকতে হবে। আর আমার এই মুহূর্তে যা রেঞ্জ দেখাচ্ছে 241 কিলোমিটার। তো ভাবছি এখন করব কি পরে করব। কয়লা ওই দেখো, মানে এই সাইডটা আসলে কিছু কয়লা ব্যবসায়ী দেখা যায় আর এরকম কিছু কাজ করে যারা, দেখো গাড়ি ভর্তি করে কয়লা নিয়ে যাচ্ছে। কয়লা মাইনিং হয় না এখানে, তো এই যে ছোট ছোট টিলাগুলো কয়লারই মেনলি। পেট্রোল ওরা ভরাচ্ছে। আর তারই মাঝে মনে হলো যে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। একদম যেখানে যে পেট্রোল পাম্পে আছি অপোজিট সাইড অফ পরেশনাথ টেম্পল, একদম আড়াআড়িভাবে সোজা তাকালে কিন্তু এখন সাদা বলে দেখা যাচ্ছে না, মানে একদম সোজা তাকালে দেখতে পাচ্ছ এই যে ঢালুটা, মানে এই জাস্ট এই কার্ভটাতে একটা মন্দির দেখা যাচ্ছে একদম সাদা রঙ। তো ওটাই হলো মেন পরেশনাথ টেম্পল, হর হর মহাদেব। ওইটাই হলো পরেশনাথ টেম্পল। আর সুন্দর এই পরেশনাথ টেম্পলের রেঞ্জটা এই পার্টিকুলার হাইওয়ে থেকে খুবই সুন্দর লাগে, মনে হয় রাস্তার দুপাশ ধরে, মানে পুরো 360 অ্যাঙ্গেলে মনে হয়, মানে এই রেঞ্জটা পুরো মনে হয় যে আছে। তো মেনলি সকাল কটা 8:30 বাজে। আর এখন কিন্তু গাড়ির কাটায় যেটা বলছে টেম্পারেচার 36, 37। ও মা গো কি গরম। চলো গাড়িটা চললে শান্তি লাগছে। এমা সামনে ট্রেন আসছে ভাই। এটা পুরো মনে হচ্ছে ট্রেনটা সামনের দিকে আসছে ভাই। বগিটা ইন্ডিয়ান রেলওয়েজের বগি যাচ্ছে, এটা ইঞ্জিনের বগি। দেখো একদম এতটা ক্লোজ দিয়ে দেখাচ্ছি, এতটা ক্লোজ শট থেকে পাশের এই পাহাড়টা, আরে পাহাড় কেন বলছি বারবার, এই টিলাটা কি সুন্দর লাগছে। আর এখান থেকে পুরো গ্রিনারি, মানে গ্রিনারি বলেই বেশি সুন্দর লাগছে। যে অঞ্চলটার মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি, পাস করছি, সেই অঞ্চলটা কিন্তু পুরোটাই এই কয়লা খাদান আর ফাইনিং হয়, এইসব নিয়েই কিন্তু মানে প্রচুর মানুষ এরকমভাবে কাজ করে এইসব জায়গায়। আসতে যেতে প্রচুর মানুষকে এরকম দেখছি আর কি। আর মানুষের কিছু অ্যাটায়ার দেখলে বোঝা যায়। আর আমি সব থেকে পছন্দ করি প্রতিবার রাইডে বেরোলে নতুন জায়গায় যখনই যাই না কেন, ওই যেসব জায়গায় যাই সেসব মানুষের একদম লোকাল মানুষদের যে অ্যাটায়ার, যে কথাবার্তা, যে চালচলন, সেগুলোকে আমি এত ফলো করি আর এত ভালো লাগে। বেসিক্যালি আমরা একরকমভাবে চলি, আমরা সবাই একরকমভাবে থাকি। আর নতুন মানুষকে চেনা, নতুন মানুষের চালচলন দেখা, স্বভাব চরিত্রের সাথে মিশে যাওয়া, এটাও কিন্তু এক প্রকার লার্নিং ফ্রম আমাদের এরকম টাইপের ট্রিপ রাইড। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর এখন ক্রস করছি আরও একটা টোলটা দুটো কেন দেখাচ্ছে এখানে, না পরেরটা মানে নতুন ফাস্ট ট্যাগ অনলি। এখানে কোনো বাইক লেন নেই, দুর্দান্ত ব্যাপার। ফার্স্ট দেখলাম এরকম একটা গাড়ি, যতক্ষণ চালাচ্ছি ভালো লাগছে, তারপর আমাদের সবাইকেই কালো লাগছে। কি বলছে, যাবে না নাকি? তাহলে জিজ্ঞেস কর, তাহলে আমরা থাকি একসাথে, ওনাকেও নিয়ে নিই। क्या बात কি ভিউ ভাই লিটারালি আমরা তিনজন মিলে কথা বলছি, গল্প করছি। এটাই যে মানে এরকম গরমের মধ্যে একটা সেকেন্ডের জন্য দাঁড়ানো মানে মাথা ঘুরছে, এরকম টাইপের গরম। আর এখানে দাঁড়িয়ে যখন একটা জায়গায় গল্প করছিলাম, সেখানে বলছে দুদিনের থেকে নাকি আজকে আরো বেশি গরম পড়ছে। দুর্দান্ত। এই রাস্তার মেনলি ঝাড়খণ্ডের ভেতরে কিছু রাস্তায় এরকম আছে, এখনো পর্যন্ত হাইওয়ে হচ্ছে, ব্রিজের কাজ চলছে। তো এরকম কিছু ডাইভারশন রয়েছে, সেগুলোকে পাস করতে গিয়ে কিছুটা জ্যাম ফেস করতে হচ্ছে আমাদের। চলো বারহির পরে, এরপরে বারহি আসবে। আর সেই বারহির পরে কিছুটা রাস্তা একটু খারাপ আছে, কই না ম্যানেজেবল। ওই ছেড়ে দে পেছনের গাড়িটাকে, গৌরব হাত বেঁকিয়ে আসছে, ছেড়ে দে ঢুকে যা দরকার বলে তুই ভেতরে। সৌরভ এই ট্রিপের আগে একদম আগ মুহূর্তে বাইকটা কিনেছে। আর বাইকটা কেনার পর ভাই একদম ট্রিপ রেডি করে ফেলেছে, মানে একদম এন্ড মোমেন্টে গাড়ি কিনে একদম ট্রিপ রেডি করে জাস্ট বেরিয়ে পড়েছে। দুটো 9 LED লাগিয়েছে, আর কোনো লাইটের দরকার পড়বে না। ক্র্যাশ গার্ড লাগিয়েছে, মোটর টর্কের। ইয়ে কোন সা জায়গা? বারহি না? আচ্ছা, একদম বারহিতেই আছি। আর বারহিতেই পেট্রোল পাম্প তো খুঁজে পাচ্ছিলাম না, ইন্ডিয়ান অয়েল বা কিছু অন্য কিছু, বা অনেকটা আসার পরে এইচপি পেলাম। আর ফাইনালি এখানে 106 টাকা 50, যেটা কিনা হলো আমাদের ওখান থেকে প্রায় অনেকটা টাকাই কম। হ্যাঁ, আমি ভেবেছিলাম ঝাড়খণ্ড থেকে ভরবো, বাট গৌরবদের সাথে ভরিনি তখন।
7.50 মানে অলমোস্ট 8 লিটার ঢুকলো। এবার এখান থেকে বেরোই, যা গরম পড়েছে বেশি দাঁড়ানো যাবে না কোথাও। বেলা বাড়ছে, গরম বাড়ছে, আর তার সাথে সাথে এই টেক ডাইভারশনগুলো মানে ডাইভারশন যেগুলো আছে সেগুলো আরও বেশি খতরনাক হয়ে উঠতেছে গাই। চলো 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 চলো, বেরিয়ে যাবো। আচ্ছা চলো, এখান থেকে দুটো ডাইভারশন আছে। এই ডান দিকে চলে গেল বারহি বাইপাস, আর সোজা চলে আছে বারহি চক। আর বারহি বাইপাসের দিকে আমরা কুম্ভর সময় গিয়েছিলাম, আর রাস্তা এখনো পর্যন্ত খারাপ। আর এখানে বারহি চক 2 কিলোমিটার, চৌপারন 20 কিলোমিটার। এই চৌপারনটা ক্রস করেই কিন্তু আমরা ঝাড়খণ্ডকে টাটা গুড বাই জানাবো, কিন্তু সেটাও এখনও 20 কিলোমিটার। দুটো রাস্তাই কিন্তু অলমোস্ট খারাপ, কিন্তু ডান দিকে গেলে কিন্তু সেই রাস্তাটা কী রে ভাই, মানে যেটা বলতে চাইছিলাম দুটো রাস্তায় কিন্তু অলমোস্ট খারাপ। আর যেহেতু বারহি চকের রাস্তাটা মানে এই রাস্তাটা ডিরেক্ট একটা সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুটা জ্যাম ফেস করতে হয়, কিন্তু তবুও কিন্তু রাস্তার কন্ডিশন অনেকটাই বেটার। বাড়ি থেকে বেরিয়ে অলমোস্ট 398 মানে 400 কিলোমিটার কিন্তু ডান। দেখো আমরা কলকাতা থেকে আসছি, বাঁদিকে হাজারিবাগ, ডান দিকে কোদারমা। আচ্ছা, আর সোজা হলো দিল্লি, আর আমরা সোজা দিল্লির দিকেই যাব। যে রাস্তার কথা এতক্ষণ বলছিলাম, এই যে লরিগুলো যেখান দিয়ে আসছে, এটা হলো বারহি বাইপাস। যে সোজা আসলে যে রাস্তাটা আমরা পেতাম, সেটা এসে কিন্তু বারহি চকের সাথে কানেক্ট করলো। রাস্তাটা একই সাইডেই যাচ্ছে। তবে হ্যাঁ, বাইপাসটা খুলে গেলে কিন্তু এই রাস্তার এই সিটির যে জ্যামটা আমরা ফেস করলাম টুকটাক ছোটোখাটো, হয়তো এখন টুকটাক ছোটোখাটো, সেইটাকে আমরা বাইপাস করতে পারবো। চলে এসেছি আমরা রসোডিয়া ধামনা বারহি টোল প্লাজা। বাইক লেন দিয়ে ঢুকে গেলাম, মানে নিজের ভেতর থেকে রিয়েলাইজেশন আসলো এই সাইডের বাড়িগুলো ডিজাইনগুলো আমি একবার দেখে, মানে আগের বার আমি বলেছিলাম মানে এই সাইডের বাড়িগুলো ডিজাইন কেন এরকম হয়, মানে ম্যাক্সিমাম বাড়ির ডিজাইন হয়ই না, পুরো ইটের বাড়ি হয়। দেখো ডান দিকে বাঁদিকে যে কোনো জায়গা মাঠের মাঝখানে একটা বাড়ি, সেটাও পুরো ইটের স্ট্রাকচারে। ওই দেখো 2তলা 3তলা বাড়ি, সেটাও মানে ইটের স্ট্রাকচারে। ইউপি বিহারে দেখবে তোমরা যখন সিনেমাগুলো খেয়াল করবে না, মানে ওদের দেখবে বাড়ি ফাড়ি স্ট্রাকচারগুলো দেখো, এ দেখো ডান দিকে সেম কোথায় বাঁদিকে স্ট্রাকচার বসিয়েছে, টাইলস বা মার্বেল কিছু একটা বসিয়েছে, সেটাও ইটের ডিজাইন। দেখো জুনের ভরা গরমে রাইডে বেরিয়েছি, সেটার জন্য কিন্তু এটাই হলো সিজন। তবে সেখানে যাওয়ার প্রসিডিওরটা অতটাও ইজি না। যদি ইজি হতো তাহলে ড্রিম হতো না। এখন ঘড়িতে টাইম হয়েছে 11টা, 11:30 বাজে। অলমোস্ট এখন দাঁড়িয়ে আছি চৌপারন থেকে প্রায় 2 কিলোমিটার আগে। ইচ্ছা ছিল চৌপারনে গিয়ে ওয়েট করব, তবে এখানে একটা সুন্দর গাছতলা পেয়েছি, আর গাছতলায় সবার গাড়ি দাঁড় করিয়ে এখানে মোটামুটি সবাই জ্যাকেট ফ্যাকেট রেখে, দেখো কি অবস্থা, দেখো রিল্যাক্সেশন চলছে। চলো যাই হোক, এই জিনিসটা দরকার, কারণ যে পরিমাণে হিটটা লাগছে, বেসিক্যালি হিটও না, লাগছে, এক্সেসিভ হয়ে যাচ্ছে। এরপরে বিহার আছে। যদি আমরা এই সময় এই জায়গাটায় দাঁড়িয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপরে এখান থেকে বেরোই, ধরো এখন 11:30 বাজে, কিছুক্ষণ পর মানে ওই 12:30 নাগাদ আমরা এখান থেকে জাস্ট স্টার্ট করবো জানি। চলো একটু এনার্জি রিস্টোরেশনেরও দরকার আছে। এনার্জি রিস্টোরেশনের কাজ শুধু হয় না, আর গরমের মধ্যে যেহেতু কিছুটা কাজ এই বট গাছটা করে দিয়েছে, বাদবাকি মানে অলমোস্ট বাদবাকি পুরোটাই কিন্তু করছে একটা জিনিস, সেটা হলো এই ORS। এটা যে কি পরিমাণে এনেছি, আর কি পরিমাণে লাভজনক একটা জিনিস। এরকম সিজনে রাইড করার সময় সব থেকে বেস্ট অপশন। আর কিছু আনো, আর কিছু খাও না খাও, এনার্জি আর কিছুতে আসুক না আসুক, এইটা খাও, আর প্রপার পরিমাণে জল খাও। আমাদের কিন্তু সবারই 7-8 লিটার হয়ে গেছে না ভাই? তার বেশি হবে। ইনপুট হয়েছে, আউটপুট হয়নি। চলো এবার আমরা তাহলে বেরোই। আর এখানে গৌরব বাবা পুরো ফিডিং, আমাদের ভাইও পুরো রেডি। পরন্ত রোদ্দুর, পরন্ত দুপুরে আমরা এখন বেরোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঝাড়খণ্ড ক্রস করে ফেলবো, মানে কারণ চৌপারন আসছে, আর চৌপারনের পরেই হলো বিহার। জায়গাটায় যে মেসগুলো ছিল, জায়গাটার মেসগুলোতে ঠান্ডা জল ঢাললাম পিঠে বুকে সব জায়গায়। মানে এরকম লু ওয়েদারে রাইডের জন্য এটা মানে জাস্টিফাই, মানে এটা করাই যায়। এন্টার করলাম আমরা চৌপারনের মধ্যে। দেখো মেনলি এই জিনিসটা নতুন করেছে, যেটা কিনা দেখছো একদম রাস্তার মধ্যে এই রেড ডট। দেখো চৌপারনের জঙ্গলে প্রচুর পশু পাখি আছে, আর সেগুলো কিন্তু ক্রস করে রাস্তার মাঝখান দিয়ে। রাত্রেবেলাতেও
দিনের বেলাতেও। তো ড্রাইভার যারা থাকে তাদের জাস্ট কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য কিন্তু এই রেড কভারগুলো রাখা, এটা কিছু বছরে হয়েছে জাস্ট এই রিসেন্ট কিছু বছরে। আর যেটা সত্যি খুব হেল্পফুল, এইগুলো না হলে অনেক সময় প্রচুর কিন্তু জঙ্গলের প্রাণীরা মানে পশুরা তখন কিন্তু মারাও যায় অনেক, তো তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল। চপানান জঙ্গল এখন হয়তো সেই লেভেলে ডেঞ্জারাস নেই, কিন্তু একটা সময় চপারানের জঙ্গল কিন্তু একটা খফ মানে বিপজ্জনক, বিপদ সীমা ছিল আর কি এই রাস্তা। আর সন্ধ্যের পরে কেউ ক্রস করতো না, আর এখন অনেকটা সেফ। আর হ্যাঁ, তবুও বলতে পারি কোথাও যাওয়ার সময় রাতের রাইডটা চপারানের ভেতর দিয়ে একটু অ্যাভয়েড করা ইজ বেটার। এমনি তাছাড়া কিন্তু চপারানের ইটসেলফ নিজেরই একটা বিউটি আছে। এই দেখো ওই দূর পর্যন্ত দেখেছো, দূর পর্যন্ত কি সুন্দরভাবে পাহাড়ের কিছু রেঞ্জ দেখা যাচ্ছে। দেখো ডান দিক থেকে বাদিক পুরো 360 ভিউতে অসাধারণ সুন্দর লাগছে। আর এইগুলো হওয়াতে রাস্তাঘাট আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো এখন চপারানের ভেতরেই এটা হলো ঝাড়খণ্ডের ওয়ান অ্যান্ড অনলি লাস্ট ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর সেখান থেকে আমরা এখন পেট্রোলটা ভরে নেবো। আর পেট্রোলের কি অবস্থা আমি জানি না, ফুল ট্যাঙ্ক করে নিই, তারপর বিহার পুরো 200 কিলোমিটারের রাস্তা, বিহার না ভরারই इच्छा আছে। पेट्रोल 101 টাকা दे दीजिए। हाँ फुल सीधा, हाँ देख लीजिएगा। हाँ वैसे ही रखिए। ओके छोड़ दीजिए। হ্যাঁ চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এখানে 6 লিটার ঢুকলো, তখন 7.5 লিটার ঢুকেছিল। এটা হলো বিহার বর্ডার, ঝাড়খণ্ডের বিহার। জাস্ট এবার ক্রস করলাম আর আর্মি বসে আছে। ওয়েলকাম টু বিহার। आओ कभी बिहार पे। मार्केटिंग की लेवलेर হয় মানে আমি জাস্ট বলছি তোমাদের, সব জায়গায় লেখা আছে বিহার से 7 रुपये पेट्रोल मतलब कम है। বর্ডার ক্রস করতে কিছু লাগে না, আর ওই পার থেকে এই পারে এসে ক্রস করলে 7 টাকা কম। বা দারুণ দারুণ। বিহারে ঢোকার পর অনেকক্ষণ ধরে রাইড করে যাচ্ছি, আর এরকমই ঠিক এরকম একটা গাছপালা নেই, নতুন হাইওয়ে, তার উপর রাইড করছি। তবে একটা কথা আমি বুঝতে পেরেছি, কেন এই ট্রিপে আসার আগে ম্যাক্সিমাম লোক আমাকে বলেছিল বিহারটা বেঁচে চলিস, বাঁচিয়ে চলিস। মেন যেটা ছিল এই সিজনে বিহারের খরা, মানে খরা হাইওয়ে, খরা গরম, মানে ডেঞ্জারাস। রাইড কন্টিনিউ হচ্ছে না। এই এখন 2টো বাজতে চলেছে, আমার ঘড়ির কাঁটায় 43, বাট ফিলস লাইক কিন্তু 50। এখান থেকে বিহারের ঔরঙ্গাবাদ দেখাচ্ছে 64 কিলোমিটার। ঔরঙ্গাবাদ ঘড়িতে এখন অলমোস্ট টাইম হয়েছে 2টো, মানে 2:15 বাজে। খরা রোদ, মানে খরা বোঝো, মানে হাইওয়ের ওপর বিহারে ওঠার পর হাইওয়ের পর গাড়ি মানে বাইক নিয়ে যাওয়া মানে জাস্ট অন্য লেভেলের স্ট্রাগল মনে হচ্ছে আজকে। আর যেতে যেতে একদম হাইওয়ের ধারে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলাম, যেটা কিনা মনে হচ্ছে আজকেই ওপেনিং হয়েছে, আর যেখানে আমাদের গাড়িগুলো সুন্দর সাজানো হয়ে গেছে। তো এবার এখান থেকে একটু পেট পুজো করতে হবে। পেট পুজোর যে টাইমিংটা হতে চলেছে তা প্লাস রেস্ট দুটো নিয়ে এই যে খরা মানে যে রোদ্দুরটা, এইটাকে মেনলি একটু কাটাবো। এই জিনিসটা না কাটালে আমরা দেখো না, কিছুক্ষণ আগে ওয়েট করলাম, মানে রেস্ট নিলাম, তারপরে অনেকটা কিলোমিটার আমরা চালাম। আর ঔরঙ্গাবাদ থেকে আই গেস 55 কি 58 কিলোমিটার দূরেই আমরা আছি। রোদটা পড়লে রাইডের একটু ইন্টারেস্টও বাড়বে, এনার্জিও বাড়বে। খাওয়া দাওয়া টেবিলে আসার পরে একদমই থেমে থাকা যায় না। খাবারের অর্ডার হয়ে গিয়েছিল আর জম্পেস খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটিটা খাবো ভেবেছিলাম, এই ট্রিপে একদমই মানে ভেবেছি আর কি ভাতটাকে অ্যাভয়েড করবো, মানে দিনের বেলাতে, রাত্রেবেলা না। এই মুহূর্তে বাইরের কন্ডিশন যেটা মানে এরকম, ঠিক কন্ডিশনটা এরকম, মানে এখনো রোদ আছে। একমাত্র গৌরবের একটা গুণ আমি সব রাইডে বেরিয়ে দেখেছি, ভাই কিন্তু সব দিক দিয়ে সবকিছু ঠিক আছে। ভাই কিন্তু রাইডে বেরোলে এই পেঁয়াজটা কনস্ট্যান্ট, ভাই কিন্তু এই ব্যাপারটা কিন্তু সলিড। হ্যাঁ, আমার একমাত্র এইটাই ভালো লাগে, তার জন্য এটাকে কি বলে বলতো, তোর এই পেঁয়াজিটাই আমার ভালো লাগে। চলো, এখন ঘড়িতে টাইম হয়েছে পুরো ডট 4টে। কিরে তোরা কোথায় গেলি? অনেকটা রোদ কমে গেছে। যে রোদে আমরা সারা দিন পুরো দুপুরটা গাড়ি চালিয়েছি, ওর ওপর কিছু হয় না ভাই। ছোট্ট আপডেট, যেটা কিনা হলো আজকে কিন্তু আমরা প্রয়াগরাজ যাচ্ছি না। হ্যাঁ, আর সত্যি কথা বলতে অনেক কিছুভাবে লেট হয়েছে আমাদের, তো তাই জন্য আমাদের আজকে স্টপ বেনারস রাখছি। বেনারস থেকে দেন কালকে আমরা টান বেরোবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর অলমোস্ট বেনারস এখান থেকে 3.5 ঘন্টা, মানে 4 ঘন্টা মতন দেখাচ্ছে। এখন বিহারের একটা টোল ক্রস করছি, এটা হলো সাউকালা টোল প্লাজা। বিহারে ঢোকার পর এটা হলো প্রথম টোল, ফাইনালি ক্রস করছি। ভালোই ভিড় আছে, জ্যাম আছে। তবে সত্যি একটা কথা না বললেই নয়, বিহারে হাইওয়ে সিন কিন্তু ফুল ডেভেলপড ভাই। শুধু একটু মানুষদের মেন্টালিটি, মানুষের কমন সেন্স অফ হিউমার প্রপার ওয়েতে, এটা তো আর কেউ চেঞ্জ করতে পারে না। প্রপার ওয়েতে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে চলো ভালোই হবে আর কি। কিছুক্ষণ পরে সানসেট হবে, সানরাইজ থেকে সানসেট পুরোটাই কিন্তু
একটা টানে ছুটে চলেছি, সেটা হলো পাহাড়। দেখো কেন আমি বলি এগুলো পাহাড় না টিলা, একদম আমি কাছ থেকে ক্লোজ কিছু শট দেখাই। এখান থেকে দেখো, এটা আমি জুম করে দেখাচ্ছি, কিছুটা হলো বুঝতে পারবে। ওরা দেখো টিলা, কিছু কিছু বড় বড় পাথর দিয়ে আস্তে 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 বাড়তে এগুলো পাহাড়ের ন্যায় হয়ে গেছে আর কি। বিহারের গরমে পুরোপুরি নাজেহাল, এরকম অবস্থা, ঠিক এরকম অবস্থা বাইক ফাইক দাঁড় করিয়ে, মানে এত ডেঞ্জারাস লেভেলের গরম কোনো রাইডে লাগে না। ভাইকে দেখো একবার, ভাই মোটামুটি পুরো টানমান হয়ে ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে। গৌরব খবর, মেশ ভেজানো হচ্ছে, মেশগুলো অনেকক্ষণ ধরে অনেক জায়গায় স্টে করলাম, খাওয়া দাওয়ার জন্য ওয়েট করলাম, সবকিছু করলাম। তারপরে সবকিছু করেও এখন যখন ফাইনালি বেরোলাম আমাদের ফাইনাল স্ট্রেসটা কমপ্লিট করার জন্য, সত্যি মানে পারা যাচ্ছে না। সামনে যেহেতু একদম চোখের ওপরে রোদ, সামনের দিকে যাচ্ছি, চোখের ওপরে রোদ। এই মে জুন মাসে, এই স্পেশালি জুন মাসে এরকম ডেঞ্জারাস রোদের মধ্যে যারা রাইড করছো, বি কেয়ারফুল ভাই, বি সেফ, আর সুস্থ থাকো সবাই। না হলে এখন চানমান করে নাও। এই মুহূর্তে টেম্পারেচার যেটা বলছে 45-46 নর্মাল টেম্পারেচার দেখাচ্ছে, আর ফিল্ডস লাইক দেখাচ্ছে 50। কার হোলি হে হবে না, এরকম ভাবে নেই, এই যে হোলি হে। ভাই খুব খারাপ অবস্থা হচ্ছে ভাই। কি করছিস, এটা কোথায় ঢালবি, মাথায়? অবস্থা ডেঞ্জারাস খারাপ। মেশ ভেজাচ্ছি, মেশ মিনিটের মধ্যে মানে শুকিয়ে যাচ্ছে। আবার ঘড়িতে এখন টাইম হচ্ছে 5:42, একদম সুন্দর সময়, সানসেট হচ্ছে আমার, একদম সূর্য এইখানে চলে গেছে, এইখানে বাদিকে। তো দুর্দান্ত একটা ওয়েদার। সারাদিনে প্রচণ্ড স্ট্রাগল হয়েছে গরমকে নিয়ে, আর সূর্যকে বেশি গালাগাল দেবো না, আবার কালকের জন্য ওয়েট করতে হবে। তো আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে আর 150 কিলোমিটার, মানে একদম প্রপার 150 কিলোমিটার বাকি আছে। আমি একটা ডেঞ্জারাস ডিসিশন নিয়ে নিয়েছি, আমি জ্যাকেট খুলে ফেলেছি গাইস, গরমে আর পারছি না। সৌরভের গাড়িতে তুলে দিয়েছি, আর আমি রাইডিং জার্সি পরেই চলেছি বেনারসের পথে গাইস। ফাইনালি এখন 6টা বাজতে যায়, আর আমরা এখন সানসেট দেখতে দেখতে সোন নদী ক্রস করছি, আর এটা এখন সোন ব্রিজে উঠছি। সোন নদী দিন প্রতিদিন যা অবস্থা হচ্ছে, আমি আর এরপরে একটুকু জল দেখতে পাবো কিনা জানি না। পরের বছর কোনো বছর এদিক দিয়ে আবার যাওয়া আসা করলে আমি জানি না কি অবস্থায়, ডেঞ্জারাস। তবে হ্যাঁ, এই সোন ব্রিজ হলো একটা লংগেস্ট ব্রিজ, এটা কিন্তু অনেকটা বড় ব্রিজ। এই ব্রিজ থেকে সানসেটটা দেখো কতটা মায়াবী লাগছে, কতটা সুন্দর লাগছে। দেখো আমার জ্যাকেটটা খুলে সৌরভের গাড়িতে রেখে দিয়েছি, সৌরভের গাড়িতে বাঞ্জি দিয়ে বেঁধে দিয়েছি। বিশ্বাস করো জ্যাকেটটা খোলার পরে একটা অন্যরকম আধ্যাত্মিক এনার্জি পাচ্ছি। মানে দেখো আমি কিছুটা সময়ের জন্যই খুলেছি, তবে সেফটি ফার্স্ট সবার আগে। ওরে বাপ রে বাপ, সামনের এই ল্যান্ডস্কেপটা দেখার জন্যেই আর ফিল করার জন্যেই এই ট্রিপগুলো করা। দেখো সুন্দর পাহাড়ের একদম পেছন দিক দিয়ে সানসেট হচ্ছে মেঘের মধ্যে। আরে আমার না, আমি এক্সপ্লেন করতে অড লাগে, বাট এটাই হচ্ছে, বিশ্বাস করে এটাই হচ্ছে। কি সুন্দর লাগছে, গোপ্রোতে ক্যাপচার করা পসিবল না, আমি জানি সেটা। মনে হচ্ছে আরও কাছে চলে এসেছি আমি। বিকেল গড়িয়ে সন্ধে, আর সন্ধে গড়িয়ে এখন রাত, আর অলমোস্ট রাত হয়েই গেছে, 8:15 বাজে, আর এখনো আমরা বেনারস ঢুকিনি। মানে আজকের দিনটা যে কতটা স্ট্রাগলফুল একটা দিন ছিল আমরা মানে সিরিয়াসলি জানি। যাই হোক, পুরো কথা বলবো হোটেলে গিয়েই বলবো। এখন এন্টার করছি মোহানিয়া টোল প্লাজা। আমার সামনে এটা হলো মোহানিয়া টোল প্লাজা। দুর্দান্ত। ফাইনালি এখন ঘড়িতে 8:30, আর NH-19 আর ওয়েলকাম টু উত্তরপ্রদেশ বোর্ড, মানে উত্তরপ্রদেশে ফাইনালি এন্টার করলাম। কটা? 8:30। ভাই রে ভাই, যে পরিমাণে শুনেছিলাম যে পেট্রোলের প্রবলেম, তো ফার্স্ট ডেতে কিন্তু আমরা সেভাবে কিছু এক্সপিরিয়েন্স করিনি। হ্যাঁ, আমরা একটা জিনিস মানে কনস্ট্যান্ট রেখেছিলাম, বড় পেট্রোল পাম্প ছাড়া ঢুকিনি। হ্যাঁ, একটা পেট্রোল পাম্পে আমরা ঢুকেছিলাম ঝাড়খণ্ডে, সেখানে বলেছিল পেট্রোল নেই। ফুল ট্যাঙ্কই আমি প্রতি একা থেকে আমি কিন্তু ফুল ট্যাঙ্ক ভরে নিয়েছি। এখন ক্রস করছি গঙ্গা, মানে মহাদেবের নগরীর গঙ্গা, মানে বেনারসের সেই গঙ্গা। মানে আমার নিচ দিয়ে যাচ্ছে, একদম অন্ধকার, কিচ্ছু দেখাতে পারবো না। তো কিছুটা স্যাডলিং করে আমি দেখাতে চেষ্টা করব। আর সব থেকে মেনলি দেখানোর যেটা চেষ্টা করব, আমার ডান দিকে বেনারসটা দেখা যাচ্ছে। ওয়াও। তো হর হর মহাদেব বলে ফাইনালি এখন কিন্তু চলে আসলাম আমাদের হোটেল আলকা প্যালেস। হোটেল আলকা প্যালেস একদমই হাইওয়ে, এই হাইওয়ের একদমই পাশে। এবার এখানে ঢুকি, আর সুন্দর পার্কিং রয়েছে। আর হ্যাঁ, এই হোটেল আলকা প্যালেস বেনারসে হাইওয়ের পাশে সুন্দর একটা স্টে, যেটা মাস্ট রেকমেন্ডেড আর কি, সিরিয়াসলি মানে দুর্দান্ত। চলো, লেভেল 1 অলমোস্ট ডান।
আর গাড়ি নিয়ে ঢুকে গেছি আর সুন্দর এরকম পার্কিংয়ে গাড়ি রেখে এবার যা দেখছি মানে আমাদের গাড়ি লুপ ফুপ যা করার দরকার কালকে সকালের জন্য এগুলো করে নেব। আর এই তো হোটেল আলকা প্যালেস রুমে কিন্তু ঢুকে গেছি আর রুমে ঢুকে ফ্রেশও হয়ে গেছি। চুলফুলের অবস্থা এরকম, তাই জন্য ঘরের মধ্যে টুপি পরেছি। টুপি নিয়ে কিন্তু কমেন্ট করা চলবে না, প্রচন্ড বেশি টায়ার্ড। যে কথাগুলো কিছুক্ষণ আগেও আমি বললাম, যে কারণে কলকাতা থেকে বেনারস পর্যন্ত আসতে এতটা সময় লাগতো, হয়তো হ্যাঁ কারোরই লাগে না, কখনোই কারোর লাগে না, হয়তো আবার কখনো কখনো কারোর লাগে। তো যে কথাগুলো বলেছি অবশ্যই রিলেট করতে পেরেছো মেনলি। আর সেই নিয়ে কথা বলবো না, এখন খাওয়া দাওয়া জম্পেস হচ্ছে, এখান থেকে আমি আর ভিডিওটা বাড়াবো না। আর হ্যাঁ, এই ড্রিম রাইডটাকেই কমপ্লিট করব, এই সিরিজটা চলবে। এটারই এপিসোড 1 ফার্স্ট এপিসোড কেমন হলো, কেমন চললো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এখন ঘড়ি কাটা টাইম হয়েছে 10:58 ভাই, দুর্দান্ত ব্যাপার। চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল, বি পজিটিভ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই ভাই, গুড বাই, পিস আউট। ও পিস আউট। চলো চলো।